এক জঙ্গলে পাহাড়ের উপর একটা কেল্লা ছিল, আর সেই কেল্লায় থাকতো সেই রাজ্যের সৈনিকের একটা দল। কেল্লার বাইরের দিকে ছিল বিশাল উঁচু একটা গাছ। সেই গাছে থাকতো একটি পেঁচা। পেঁচাটা খাবারের খোঁজে নিচে কিছুটা সমতলে আসতো। নিচে গাছগাছালি এবং ফুল ফলের মধ্যে অনেক ছোট ছোট কীট পতঙ্গ থাকত, যা খেয়ে পেঁচা পেট ভরাতো। কাছেই একটা বড় ঝিল ছিল, আর সেই ঝিলে থাকতো প্রচুর হাঁস। পেঁচা গাছের ডালে বসে বসে হাঁসেদেরই বিচরণ দেখত। হাঁসেদের জলে সাঁতরে চলা এবং ওদের ওড়া পেঁচার খুব ভালো লাগতো। ওর খুব ইচ্ছে ছিল যে হাঁসেদের সাথে বন্ধুত্ব করতে। একদিন ও জল খেতে ঝিলের কিনারে এলো। কাছেই কিছু মিষ্টি এবং সুন্দর হাঁস জলে ঘুরে বেড়াচ্ছিল। হাঁসগুলো চড়তে চড়তে পাড়ের কাছে গেল। তখন পেঁচা ওদের সাথে কথা বলার বাহানা খুঁজতে লাগলো। হাঁস মহাশয়, যদি আপনি অনুমতি দেন তাহলে একটু জল খেয়ে নি, খুব তেষ্টা পেয়েছে। হাঁস চমকে উঠে ওকে দেখলো আর বলল, বন্ধু, জল হলো প্রকৃতির দেওয়া বরদান, এর উপর কোনো একজনের অধিকার নেই। পেঁচা জল খেলো, তারপর মাথাটা নাড়ালো, যেন মনে হলো ওর দুঃখ হয়েছে। তখন হাঁস বলল, বন্ধু, তোমায় দেখে খুশি মনে হচ্ছে না, তোমার কি তেষ্টা মেটেনি? হাঁস মহাশয়, তেষ্টা তো আমার মিটে গেছে, কিন্তু আপনার কথা শুনে আমার এমন লাগলো যে আপনি ঠিক যেন নীতিজ্ঞানের সাগর, আর এখন আমার এর তেষ্টা মিটে গেছে, এটা যে কি করে মিটবে? বন্ধু, আপনি যে কোনো সময় এখানে আসতে পারেন, আমরা কথা বলবো। তার ফলে যা আমি জানি ওগুলো আপনিও জেনে যাবেন, আর আমিও কিছু শিখে নেবো আপনার কাছ থেকে। এরপর থেকে হাঁস আর পেঁচা রোজ দেখা করতে লাগলো। একদিন হাঁস পেঁচাকে বলল, আসলে ও হলো হাঁসেদের রাজা। নিজের আসল পরিচয় দেওয়ার পর হাঁস তার বন্ধু পেঁচাকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং যথেষ্ট আপ্যায়ন করলো। বিভিন্ন রকম খাবার দাবার পরিবেশন করা হলো। হংসরাজের শাহী ঠাটবাট দেখে পেঁচার ভয় হতে লাগলো যে কোনোদিন না কোনো সাধারণ পেঁচা ভেবে হংসরাজ এর সাথে বন্ধুত্ব শেষ করে দেয়। এই জন্যে ও খাওয়া দাওয়ার পরে হংসরাজ আর ও যে সমগোত্রীয় সেটা বজায় রাখতে হাঁসকে বলল, হে হাঁস মহাশয়, আমিও পেঁচাদের রাজা পেঁচকরাজ, দয়া করে একদিন আমার মহলেও পদধূলি দিন, আর আমাকেও অতিথি সেবার সুযোগ দিন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই কথা বলে হাঁস পেঁচাকে বিদায় জানালো। পেঁচা ফিরতে ফিরতে ভাবতে লাগলো যে কি করে এই মিথ্যেকে সত্যি বানানো যায়। তখনই তার চোখ পড়ল যে ওই কেল্লার ভেতরে সেনাদের প্যারেড চলছে। তখন ওর মাথায় একটা বুদ্ধি এলো, আর ও হাঁসের কাছে গেল। পেঁচাকে দেখেই হাঁস বলল, বন্ধু, তুমি এই সময়? হ্যাঁ বন্ধু, আজ আমি আপনাকে আমার ঘর দেখাতে আর আমার অতিথি করে নিয়ে যাব। আমি অনেকবার আপনার অতিথি হয়েছি, এবার আপনি আমায় সুযোগ দিন। বন্ধু, এত তাড়া কিসের? অন্য একদিন যাবো না হয়। আজ আমি আপনাকে না নিয়ে কোনো মতেই যাব না। হংসরাজকে পেঁচার সাথে যেতেই হলো। পাহাড়ের চূড়ায় ওই কেল্লার দিকে উড়ে যেতে যেতে পেঁচা বলল, এইটা হলো আমার মহল। হাঁস ওর কথায় আশ্চর্য হয়ে গেল। দুজনে যখন পেঁচা যেই গাছে থাকতো তার ডালে নামলো, তখন কেল্লার ভেতরে সৈনিকদের প্যারেড শুরু হতে চলেছিল। দুজন সৈনিক বিউগল বাজাতে শুরু করলো। এইটা দেখে পেঁচা বলল, দেখো বন্ধু, আপনাকে স্বাগত জানানোর জন্য আমার বন্ধু সানাই বাজাচ্ছে, তারপরে আমার সেনা প্যারেড আর সেলাম জানিয়ে আপনাকে সম্মান জানাবে। প্রতিদিনের মতোই প্যারেড হলো এবং পতাকার দিকে স্যালুট জানানো হলো। হাঁস ভাবলো যে সত্যি সত্যি যেন তাকেই স্যালুট জানানো হচ্ছে। তখন হাঁস আনন্দে আটখানা হয়ে বলল, ধন্য বন্ধু, আপনি তো একজন মহান রাজার মতন রাজত্ব করছেন। আমি আমার সৈনিকদের আদেশ দিয়েছি যে যতক্ষণ আমার পরম বন্ধু রাজা হংসরাজ আমার অতিথি হয়ে থাকবে, ততদিন পর্যন্ত প্রতিদিন সেনারা সানাই বাজাবে আর আমার সৈনিকদের প্যারেড বেরোবে। হংসরাজের মনে বন্ধু পেঁচার জন্যে খুবই সম্মান বাড়ল। ওদিকে সৈনিকদের দলের প্যারেডের আজ শেষ দিন ছিল। ওরা যখন নিজেদের জিনিসপত্র গুছিয়ে এগোতে লাগলো, তখন হাঁস বলল, বন্ধু, দেখো, তোমার সৈনিক তোমার আদেশ ছাড়াই কোথায় যেন যাচ্ছে। মনে হয় কেউ ওদের ভুল আদেশ দিয়েছে, আমি এক্ষুনি থামাচ্ছি। এই কথা বলে ও হুম হুম করতে লাগলো। সৈনিকদের প্রধান
পেঁচার হুম হুম আওয়াজটা শুনতে পেল। ও কুলক্ষণ ভেবে রেগে গেল। ও তীর চালালো, আর তীরটা গিয়ে পেঁচার পাশে বসা হাঁসের গায়ে লাগলো। তীরের আঘাতে হাঁস নিচে গিয়ে পড়ল, আর ও খুব কষ্ট পেয়ে মারা গেল। পেঁচা তখন ওর পাশে বসে খুবই দুঃখের সঙ্গে কাঁদতে লাগলো। হায়, আমি মিছি মিছি ঠাটবার দেখাতে গিয়ে আমার পরম বন্ধুকে হারিয়ে ফেললাম। আমার মরে যাওয়া উচিত। পেঁচাটাকে ওইভাবে কাঁদতে দেখে একটা শিয়াল ওর ওপর ঝাঁপিয়ে পড়ল আর ওকে মেরে ফেলল। শিক্ষা: কখনো মিথ্যা গর্ব করো না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আপনারা আমাদের ভিডিওর ওপর আপনার কমেন্ট অবশ্যই দেবেন। ভিডিওটিকে লাইক করে নিজেদের বন্ধুদের নিশ্চয়ই শেয়ার করুন।